মিথ্যে মামলার দায়ে ফেরার নিরাপদ এক ব্যক্তি। মিথ্যে মামলার দায়ে ফেরার নিরাপরাধ এক ব্যক্তি। ঘটনার সঠিক তদন্ত চেয়ে থানার দ্বারস্থ তার স্ত্রী। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমার বগাফা এলাকার বাসিন্দা দেবব্রত আচার্য। তার বাড়ির পাশে বসবাসকারী পঙ্কজ ও আশু নামে দুই ব্যক্তি অযাচিতভাবে আক্রমণ চালান দেবব্রত আচার্য ও তার স্ত্রীর ওপর। আক্রমণের মূল কারণ হিসেবে জানা যায়, দেবব্রত আচার্য কংগ্রেস দলকে সমর্থন করেন, যার ফলে বাড়ির পার্শ্ববর্তী ওই দুই বাসিন্দা পঙ্কজ ও আশু দেবব্রত আচার্যের বাসভবনে গিয়ে আক্রমণ করেন। তবে কেবল আক্রমণের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি তারা। পরবর্তী সময় দেবব্রত আচার্যর বিরুদ্ধে শান্তির বাজার থানায় মিথ্যে মামলাও করেন তারা। থানায় এই অভিযোগ দায়ের হওয়ার পর দেবব্রত বাড়ি ছেড়ে পালিয়ে যান। এখন দেবব্রতকে ফিরে পেতে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে শান্তির বাজার থানার দ্বারস্থ হয়েছেন দেবব্রত স্ত্রী। কি করে তারা? কাজকর্ম করে। কেন এই মারধর কেন করছে? কি এর লাগে দেন আমি এটা কইতেই পারি না। কারা কারা মারছে? প্রথম আমার স্বামীর ওই ধরছে, আমার স্বামীর লগে ভাগছে। আচ্ছা, এরপর চিলাচিলি করছে আর ওইবার ভাড়ার মানুষ টানুষ তো দুনিয়া হয়েছে। আচ্ছা, হাত দিয়ে মারছে না অন্য কিছু? আমার স্বামী হাত দিয়ে মারছে, এখন তারা কইতেছে ছুরি দিয়ে মারছে, এই দিয়ে মারছে, সেই দিয়ে মারছে, কত কিছু কইতেছে। কারা কইতেছে এটা? এই পঙ্কজ দিন তারা কেসে দিয়ে গেছে। তারা একটা কেস দিয়ে গেছে রবিবার দিন রাত্রে। রবিবার রাত্রে? আমার স্বামী তো আছে 3 দিন ধরে বাকি, এই দিন ঝগড়া হয়ে গেছে, বিপর্ত ফরতে মারিয়ে গেছে, আছে 3 দিন ধরে বাকি। আপনার স্বামী কি করে? এই টাকা চালায়, এই দিবালি কাজ করে, এরকম।